নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এখন বর্ষাকাল, বাজারে শাপলা অ্যাভেলেবেল, তাই আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে শাপলা ঘন্ট। তো আজকের এই চিংড়ি মাছ দিয়ে শাপলা ঘন্টটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। তো দেখুন বন্ধুরা, আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু আমি কড়াইতে খুব বেশি পরিমাণে তেল দিইনি, অল্পই দিয়েছি, কারণ পরে আমি আবার তেলের ব্যবহার করব। আর এই দিকে শাপলাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে চটকে রেখে দিয়েছি। এতে করে শাপলার ভেতরের জলটাও বেরিয়ে যায় আর শাপলাটা অনেক তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। ওই জন্যে সবসময় আমি শাপলা এইভাবেই রান্না করি। তো আমি শাপলাটাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার চলুন রান্নায় যাই। তেল সুন্দর গরম হয়ে গেছে। আমি প্রথমেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এইবার দিয়ে দেব কেটে রাখা শাপলা। এইভাবে হাত দিয়ে দিয়ে একটু চেপে চেপে দেব, তাতে করে জলটা পুরো বেরিয়ে যাবে। আপনারা যদি সম্ভব হয় ঝুড়ির মধ্যে এইভাবে লবণ হলুদ মেখে রাখবেন, তাতে আরও সুবিধা হবে, জলটা পুরো ঝরে যাবে। দেখুন পুরো জলটাই বাটির মধ্যে রয়ে গেছে। এই জলটা আমাদের দরকার নেই, এটা ফেলে দেব। খুব সুন্দর করে এবার শাপলাটাকে ভেজে নেব। নর্মাল অবস্থায় তেলের উপরে যদি আমরা শাপলা দিয়ে দিই, তাহলে বেশ সঙ্গে সঙ্গেই অনেকটা জল বেরোতে থাকে, তাতে শাপলাটা ভালোভাবে ভাজা যায় না। কিন্তু এইভাবে লবণ হলুদ মাখিয়ে জলটা ফেলে দিলে শাপলাটা সুন্দর ভাজা করা যায়। তো এবার একটু সময় নিয়ে সুন্দর করে শাপলাটা ভেজে নেব। দেখুন বেশ অনেকক্ষণ ধরে সুন্দরভাবে ভেজে নিয়েছি, তাতেও কতটা জল বেরোচ্ছে। আর এটা যদি আমরা না ভেজে নিতাম, এই না লবণ হলুদ মাখিয়ে রাখতাম, তাহলে তো আরও জল বেরোতো। আচ্ছা, এইবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সাইড করে। আপনারা আলাদা করে ভেজেও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এইভাবে দিলে বেশি ভালো টেস্ট হয়। দিয়ে দিচ্ছি খানিকটা চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাতে হালকা একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। দিচ্ছি অল্প একটু চিনি, কয়েক দানা। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে শিলে বেটে রেখেছি, সেই বাটা মশলাটা। লবণটাকে চেখে দিতে হবে, কারণ অলরেডি লবণ মাখানো আছে। আর দিচ্ছি, আমার মনে হচ্ছে এখানে লবণ একটু কম, এই হলুদ একটু কম, তাই সামান্য একটু হলুদ দেবো। তবে লবণ হলুদটা যেহেতু প্রথমেই মাখানো থাকছে, তাই খুব বেশি প্রয়োজন নেই। খুব ভালোভাবে এবার সব কিছুকে মিশিয়ে দেবো। যত ভালোভাবে সব কিছুকে মিশিয়ে এইভাবে বসিয়ে দেবো, এটা খেতে তত ভালো হবে। আর এই শিলের মশলাটা বেটে যে পাত্রে তুলে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে খুব সামান্য 2-3 চামচ মতো একটু জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে আলাদা করে কোনো জলের ব্যবহার করার কোনো দরকার নেই। এইবার সব কিছুকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেবো শুধু। দিয়ে গ্যাসের ফ্লেম একদম স্লোতে দিয়ে একদম নিভু আছে মিনিট 5-7 জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। আর আমি আরও 2-3টে এক্সট্রা কাঁচা লঙ্কা এরমভাবে মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা লঙ্কা আস্ত দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিটাতে। এবার
ঢাকা দিয়ে মিনিট 5-7 এইভাবেই রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকেও একদম কমিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর ভাপে ভাপে শাপলাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এই যে দেখুন নিচের দিকে আস্তে আস্তে কড়াইতে আটকে যাচ্ছে, তার মানে আমাদের সুন্দরভাবে শাপলা জলও প্রায় টেনে গেছে। আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব, আর ঢাকা দেব না। এবার এইভাবেই একদম গ্যাসের ফ্লেম এই কমানো অবস্থাতেই আরও মিনিট 2-3 রান্না করে নেব। শাপলা কিন্তু আমার রেডি। এইবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর ওপর থেকে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ব্যাস, খুব ভালোভাবে এবার সব কিছুকে মিশিয়ে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, তারপর সার্ভ করব। বিশ্বাস করুন যারা শাপলা খায় এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করে এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। তো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আজকের আমার এই খুব সিম্পলভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আজকের আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।